বৃহস্পতিবার বিশালগড় অফিস টিলা টাউন হল ঘুরে যোগাসনের অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা সিপাহীজলা জেলার উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অফিস টিলা টাউন হলে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ। তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক পঙ্কজ মজুমদার, কোষাধ্যক্ষ সুব্রত দেবনাথ, সিপাহীজলা কোঅর্ডিনেটর পিন্টু দেবনাথ সহ অন্যান্যরা। এদিনের সিপাহীজলার যোগাসনের স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের পুরস্কৃত করা হয় উক্ত অনুষ্ঠানে। পাশাপাশি ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন যোগাসন সম্পর্কিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখতে গিয়ে বিশালগড় পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন, যোগাসনের সূচনা কবে হয়েছিল সে সম্বন্ধে কারোর ধারণা না থাকলেও বিভিন্ন তথ্য প্রমাণ করে বহু প্রাচীনকাল থেকেই ভারতে যোগাসনের প্রচলন রয়েছে। এই যোগাসন একদিকে যেমন শরীরকে সুস্থ রাখে, তার পাশাপাশি মনকেও সুস্থ রাখে, যা নাকি একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে তিনি আরও বলেন, 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐকান্তিক প্রচেষ্টায় যোগাসন আন্তর্জাতিকভাবে পালিত হওয়া শুরু হয় 21শে জুন। তাই বেশি পরিমাণে যাতে যোগাসনের সাথে যুক্ত হয় সকলে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। যোগাসন সম্পর্কে পঙ্কজবাবু বিস্তারিত বলেছেন, আলোচনা করেছেন। আমি শুধু এইটুকু বলব যে যোগাসন কবে স্টার্ট হয়েছিল সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা জানি বহু বছর আগে ভারতবর্ষে যোগাসন ছিল। মুনি ঋষিরা যোগাসন করতেন এবং এর মাধ্যমে তারা নিজেদের যে আয়ু, দীর্ঘায়ু লাভ করেছিলেন। এবং আমরা আরো জানি যে শুনেছি বড়দের মুখ থেকে যে কুম্ভ মেলাতে নাকি বিভিন্ন জায়গা থেকে মুনি ঋষিরা বিনা যানবাহনে আকাশ মার্গে তারা উড়ে এসে নাকি সেই সমস্ত মেলাতে অংশগ্রহণ করতে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র প্রচেষ্টার মাধ্যমে এবং প্র্যাকটিসের মাধ্যমে। প্রতিনিয়ত কোনো কাজ করলে সেই কাজে বিশারদ হওয়া যায়। এবং আমরা অনেক সময় ফেসবুকে বা টুইটারে দেখি আমরা যে জলের মধ্যে দিব্যি ভেসে বেড়াচ্ছেন যোগাসনরত ভদ্র বা যোগাসনরত কোনো না কোনো ব্যক্তি। আমি নিজেও দেখেছি যেটা। তো এই যে বিষয়টা একদিনে হয়নি, দীর্ঘদিন ঢালাই মালাই করার পর সেটা হয়েছে। তো আজকে যারা যোগাসনে এসেছে সেই সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, আমি তাদেরকে বলবো যে যখনই কোনো কাজ করবে সেই কাজটা মনোযোগ দিয়ে করবে। কারণ মনোযোগ, একাগ্রতা থাকলে সমস্ত কাজে সফল হওয়া যায়।